চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম তাদের কবর জিয়ারতের কর্মসূচি ছিল। আমরা ছাত্রদলের পক্ষ থেকে আমি আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম বকুল ভাইয়ের নির্দেশনায় আমরা গতকাল রংপুরে আবু সাঈদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ, কবর জিয়ারত এবং আপনার দোয়া মাহফিল এবং সেই সাথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বে সহসভাপতি আবু আফসান এবং আমার সাথে গিয়েছিল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। চট্টগ্রামে ওয়াসিম আকরামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল এবং পরবর্তীতে আমরা রংপুরে এবং চট্টগ্রামে স্মরণ সভা করেছি। আমরা যখন রংপুরে যাই তখন জানতে পারি এই নির্দলীয় সরকারের 4 জন উপদেষ্টা আবু সাঈদের কবর জিয়ারত করতে যাবেন। সেজন্য ছাত্র দলের কর্মসূচি আমরা পিছিয়ে দিয়েছিলাম, সকাল 11টায় করেছি। কিন্তু যখন আমরা 11টায় কর্মসূচিতে যাই, যাওয়ার পরে এলাকাবাসী এবং এই আবু সাঈদের যারা স্বজন রয়েছে তারা আমাদের অবহিত করলেন উপদেষ্টাদের সে সময় হয়নি, তার কবরে গিয়ে মুনাজাত করার তার সময় হয়নি। আমাদেরকে তারা দুঃখের সহিত জানিয়েছে এই বৈষম্যবিরোধী ছাত্র দলের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছে তাদের উল্লেখযোগ্য কেউ এই আবু সাঈদের কবরে গিয়ে মুনাজাত করেনি। এই 1 বছরের মাথায় এ ধরনের দৃশ্য আমাদের দেখতে হয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি তারা এ ধরনের শুধুমাত্র রাজনীতিক তাদের যে রাজনৈতিক স্বার্থপরতা সেদিকেই তাদের দৃষ্টি রয়েছে। পরবর্তীতে 4 জন উপদেষ্টা রংপুরে থেকে কর্মসূচি পালন করেছে, তার কবর জিয়ারত করার মতো তাদের সময় হয়নি। সংগ্রামে উপস্থিতি, এই হলো জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে তাদের চেতনা ধারণ করে, এই হলো যারা ব্যানারের নেতৃত্ব দিয়েছে, এই ধরনের তারা আবেগ ধারণ করে। সংগ্রামে উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে নিয়ে একটি বড় ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। অনেকগুলো 1 তারিখ শহীদ মিনারে আমরা কর্মসূচি পালন করেছি। তারপর 14 তারিখে শহীদ পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ এবং দীর্ঘক্ষণ তিনি সময় দিয়েছেন। পরবর্তীতে 15 তারিখে আমরা এখানে ছাত্রলীগের হামলা প্রতিবাদে কর্মসূচি পালন করেছি, গতকাল করেছি, আজ করেছি এবং আমরা দাওয়াত দিয়ে রাখছি 24-এ আমাদের সিনিয়র নেতৃত্বে দাওয়াত দিয়ে রাখছি সবাইকে। 24শে জুলাই আমরা কেন্দ্রীয় মসজিদে আমরা বীর শহীদদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছি। ছাত্রদল আরো অনেকগুলো কর্মসূচি রয়েছে, কিন্তু প্রিয় উপস্থিতি, আপনাদের একটি বিষয় স্মরণ করে দিচ্ছি। যে সকল মুনাফেক সংগঠন হিসাবে পরিচিত ইসলামী ছাত্র শিবির আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা কোথাও শহীদদের স্মরণে একটি কর্মসূচি পালন করেছে। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, একযোগে একটি কর্মসূচি দেখাতে চাই, যে কর্মসূচির মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কারা গুপ্ত সংগঠনের নেতাকর্মী, ঢাকা কলেজে কারা, তিতুমির কলেজে কারা, জগন্নাথে কারা, জাহাঙ্গীরনগরে কারা, মহানগরে কারা আমরা দেখতে চাই। আমরা জানি এ ধরনের শক্তি এখন পর্যন্ত তারা কোনোদিন অর্জন করেনি। সেজন্য গতকাল সারা ঢাকা শহর থেকে চট্টগ্রাম থেকেও নিয়ে এসে একটি মিছিল করেছে। আমরা দেখতে চাই দিনের দুপুরে প্রকাশ্যে ছাত্র দলের হাজার হাজার কর্মসূচি আমরা পালন করি। সে ধরনের একটি কর্মসূচি দেখতে চাই যে সকল বিশ্ববিদ্যালয় কলেজে একযোগে একটি কর্মসূচি দেখতে চাই দিনের আলোতে।